আমার নিদান দেখে ফেলে গেলি রে কাঙালের ধন দুঃখে নিবারা দুঃখের পলা জুড়ালি কাঙালের ধন দুঃখে দুঃখীর পরাণ জুড়ালি কাঙালের ধন হরিবল হরিবল দুঃখের পরা জুড়ালি উনি তারক গোসাইয়ের বাড়িতে গরু রাখতেন। কবি গান শিখতে গেছিলেন। ওপার বাংলায় যারা গেছেন
জয়পুর কর্তার বাড়ি কেউ গেছেন? হাত উঁচু করেন। একদম কর্তার বাড়ির পূব পাশেই শ্মশান আছে। আছে শ্মশানের পাশেই নদী আছে, এখনো আছে, এখন মরা হয়ে গেছে। আমি ওই শ্মশানে কবি গান গেয়ে এসেছি। আমার অশ্বিনী কর্তা রাখালদের সঙ্গে গরু রাখতে গেছে। ওই নদীতে এমন একটা গাছ, যে গাছটা উপরের দিকে চলে গেছে, কিন্তু একখানা ডাল নিচের থেকে ওই জলের উপর দিয়ে গেছে আর কি। গাছ উপরে উঠে গেছে। অনেক সময় থাকে না ডাল নিচের থেকে সোজা এইদিকে যায়। গরু ছেড়ে দিয়ে দুই চোখের জল ছেড়ে দিয়ে গাছের ডালে বসে গান গাচ্ছে। ওরে ভক্তের ভিড়, নাম ভক্ত ভিড়, দয়াময় নাম ধরিলে ভক্তের ভিড়, নাম ভক্তাধীর। আমি ভক্তি শূন্য দিন আমার ওরে আমি ভক্তি ঠাকুর আমায় নিদয় হলি জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ হরি হরি বলো। ওরে দীনবন্ধু ভব সিন্ধু
তাই আমার কুলে বসে কাঁদালি আমার নাই গো কাউকে রাজা কাউকে প্রজা কাউকে কাজা সাজালি কাউকে রাজা কাউকে প্রজা সাগরে ভাসালি ডেকে বলে কারো অশ্বিনিত তোরে কারাশায় বসে বলে
কারা বসে এমন প্রেমের বাজার ভেঙে চলে গেল তারা বসে রইলি। ও তুই কারা বসে তুই কারা হরি বল রে। বসে রইলি। এমন প্রেমের বাজার ভেঙে গেল তুই কারা বসে ধনী হরি ধনী প্রেমের বাজার ভেঙে গেল কার আশায় বসে রইলি। এমন প্রেমের বাজার ভেঙে গেল কার আশায় বসে রইলি। একবার ভক্তের ধুলি অঙ্গে মাখা প্রেমানন্দে হরি ভক্তের ধুলি ওরে এমন দিন হয় কি না হয় এই ব্রজের ধুলি আমি খেল ওরে এমন দিন হয় কি না হয় এই ওরা কান্দির ধুলি আমি খেল ওরে ভক্তের অঙ্গে অঙ্গ দিয়ে চরণ ধুলি উড়াইয়ে যাও হরি বলো হরি বলো হরি বলো ভক্তের অঙ্গে হরি বলো এমন দিন হয় কি না হয় ব্রজের ধনী হরি বল ওরে এমন দিন হয় কি না হয় ব্রজের ধুলি হয় কি না হয় ব্রজের ধুলি আমি খেল হয় কি না হয় জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি 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 বলো হরি বলো গাছের ডালে বসে অশ্বিন গান গাহিতেছিল স্বয়ং মা গঙ্গা এসে তার চরণ মাথায় দিল গাছের ডালে বসেছে পাও দুখানা জলের উপর শুয়ে গেছে দুলতি স্যার গান গাচ্ছে মা গঙ্গা নিজে এসে আমার অশ্বিনী চরণ মাথায় খুঁড়ে বসে আছে। এমন সময় রাখালরা ওরা গিয়ে দেখে ওরে সর্বনাশ এ কি মকর বাহিনী তো ওরা ভাবছে কুমির পায়ের তলায় ওরা দৌড়াই গেছে তার গোসার কাছে ও কর্তা কি আসো তুমি কানে না কিছু কুমিরে খেয়ে ফেললো রে তুই বলিস কি তার গোসাই যাই তাকাইয়ে দেখে এ কি মকর বাহিনী গঙ্গা বর্ষিণীর
সেদিন থেকে আর অশ্বিনীকে দিয়ে রাখালের কাজ করাই। অশ্বিনীকে গরু রাখতে পাঠিয়েছে, রোদের মধ্যে ঘুম পেয়ে গেছে, আলির উপরই শুয়ে পড়েছে, বাসুকি না গেছে ছায়া দিয়ে আছে। আমার অশ্বিনী কর্তা সারা ভাগবত মন্থন করলি যা পাওয়া যাবে, আমার অশ্বিনী কর্তার একটা গানের 2 লাইনে তাই পাওয়া যাবে, 2 লাইন। যদি বলেন আপনি এত বড় কথা বলেন, হ্যাঁ, সারা ভাগবতের মূল বিষয় হচ্ছে রাধা প্রেম। সেই প্রেমের নির্যাস কি? তুমি বাসো বানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এরা সত্য যুগ থেকে প্রভুর সঙ্গে লীলা বিলাস করে এবার শ্রীহরির লীলায় এসেছে। এবারে এরা নূতন মানুষ কেউ না, সেই পুরানো। দেখবা যত অবতার তার নামের সঙ্গে চাঁদ আছে বা চন্দ্র আছে, যেমন রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র বা গোরাচাঁদ, হরিচাঁদ। চাঁদকে ঘিরে থাকে কারা? যারা তারা। এরা যুগে যুগে এই চাঁদকে ঘিরে আছে, এরাই তো তারা গো। আকাশের তারা নয় তারা গো, যারা আগে ছিল পরে এলো আবার ওই আসবে তারা, তারা গো, তারা 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 গো। যতবার পূর্ণ অবতারে ঠাকুর এসেছেন একা আসেন, সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছেন। তাদের লেখা মানব না, তবে কার লেখা মানিব? ভেবে চিনতে কথা বলো, আমি তাই শুনিব। বিচরণ পাগল হরিগুরুচাঁদ চরিত্র সুধা লিখেছে, লেখাপড়া জানতো না, ঠিক বলেছে। ছোট পাগল সঙ্গে থাকতো, যার নাম উপেন পাগল। উনি পায়খানায় বসেছে, ওই সময় কইছে, ও উপেন তাড়াতাড়ি নিয়ে এসো, আসিয়া যাচ্ছে, লেখিয়ে রাখো। এরা কি সাধারণ মানুষ নাকি? মনে মনে ভাবো না। লবণ বিক্রি করতে করতে বিচরণ পাগলের মাথায় টাক পড়ে গেল, সংসার চালাবার জন্য লবণ বিক্রি করতো না। গুরুচাঁদের আদেশ, যাও লবণ বিক্রি করে যা লাভ হবে এনে দাও আমার ধারে। যে গ্রামে স্কুল নাই সেই স্কুল করার টাকা দেব, তারা স্কুল করবে। 4,500 স্কুল করেছিল। কি ভাবো মনে মনে? নিজের বউ মারা গেল, তখন ওরাকান্দি বিচরণ পাগল ছিল। ওনারে না জানাইয়ে পোড়ায় ফেলবার জন্য গ্রামবাসীরা বলতে লাগলো। একজন গিয়ে খবর দিল, পাগল তোমার বউ মরিয়ে গেছে, সব কাঠছেরাই করা হচ্ছে, তোমার আর খবর দেবে না, তুমি খালি ওরাকান্দি পড়িয়ে থাকো। ওখানকে দৌড় দিল, তালতলার যে খাল আছে, বিল আছে, লাভ দিয়ে ওই জায়গায় পড়িয়ে পেলি কাদার মধ্যে মাথা নিচের দিক পড়িয়ে মাজা পর্যন্ত দাবিয়ে গেছে, ঠ্যাং 2 উপরে নড়তেছে। লোকজন যাই আরে মরিছে রে পাগল। কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে, কিছুক্ষণ মানে আধা ঘন্টা পরে লাভ দিয়ে উঠিছে ওই জায়গাটি ঠেলিয়ে। এবার চেহারা কেমন হয়েছে? খালের পাশে একটা মরা মানুষ পোড়া, আদা পোড়া বাঁশ, আর একটা সিম কাসিম উঠে রোদ পাস, ওই সিম কাসিমে একাতে নেছে, আর ওই বাঁশ নিয়ে বাড়ির দিক দৌড় দিয়েছে। সবাই ভয়তে নেমে গেছে, যাইয়ে বউয়ের মাথার কাছে চিৎ করে সিম কাসিম রাখছে।
আর পায়ের কাছে আধা পোড়া বাঁশ, মানুষ পোড়া সেই বাঁশ। বাবা গুরুচাঁদ বলে যখন মৃতদেহের পক্ষে চাপড় দিল, সিমটা ফেটে দুই ভাগ হয়ে গেল। বউ উঠে বসলো, মনা বউ। গ্রামবাসীদের বলল, শোন, তোমরা আমার দোষ দিচ্ছিলে, মরে গেছিল, বাঁচাই দিলাম, 12 বছর থাকবে। কাসিমের আত্মা দিয়ে বাঁচালাম, এই বাড়ি আসলেই কিন্তু কামড়াবে। ওই বাড়ি বয়তে আর কেউ যেত না, গেলিয়ে করে কামড়াতে আসত। এর নাম বিচরণ করে। আধ্যাত্মিক জগতের চেতন মানুষ যারা, বলি তোমার কাছে, তাদের মধ্যে দিয়েই তো সব প্রকাশিত হয়েছে। স্বামী বিবেকানন্দ বিয়ে পাশ ছিল, হ্যাঁ, সেই আমেরিকায় গেল। নিরক্ষর রামকৃষ্ণের একখানা কথা অমৃত হলো, সেই কথাগুলো মানব কল্যাণে আজিও লেখা রয়। একদিনও তো স্কুলে যায় নাই, শোনেন মহাশয়। বাবা গুরুচাঁদ, আমরা তাকে বাবা বলি কেন জানো? সংক্ষেপে বলি, কারণ প্রেম হয়ে গেলে একবার আর থাকে না কথা। তবু ছোট্ট করে আর একটু বলি, শোনেন বিজ্ঞ শ্রোতা। যুগ যুগ ধরে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের শিক্ষার অধিকার ছিল না, মানব অধিকার ছিল না, তাদের ধর্মীয় অধিকার ছিল না। সেই অধিকার দান করেছে আমার গুরুচাঁদ ঠাকুর। তাই তো আমাদের মনের ময়লা হয়ে গেছে। শিক্ষার আলো জ্বলেছে বলে আমরা বলি কথা, দেশ বিদেশে ঘুরে ঘুরে অসীম ছড়ায় কবিতা। যদি হরিচাঁদ গুরুচাঁদ না আসিত, দলিত সম্প্রদায় উকিল, মোক্তার, ডাক্তার, ব্যারিস্টার হওয়া ছিল দায়। যে জাতির রাজা নাই, সে জাতির তাজা নাই। আমার গুরুচাঁদ গেছে বলে, গুরুচাঁদের মতো এমন বান্ধব নাই ভূমণ্ডলে। মরি কিংবা বাঁচি আমি, তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। এই দলিত সম্প্রদায়ের জন্য করেছে শিক্ষার আন্দোলন। ৪,৫০০ স্কুল করেছে আমার গুরুধন। তাই যে যাকে উদ্ধার করে সে তার ভগবান। পরিষ্কার করে জবাব দিলাম সভ্য সবাস্থান। প্রেমানন্দে উলুধ্বনি হরিধ্বনি করো, দেখি কি বলেছে সভ্য সভা। তার কথা শুনতে আমার আছে অভিপ্রায়। আমি আবার আসবো আসরে, উঠবেন না মশাই। এইবার সে এসে যাবে কিছু আলোচনা করে, নূতন নূতন প্রশ্ন যদি করে বা এই আসরে। আমি আবার এসে আসরে হব দণ্ডায়মান। তার শেষের দিকে হবে দুইয়ের মিলন গান। কমিটির লোক কোথায় গেলে আমার কাছে এলে দুটো একটা কথা বলতাম, এসো সভার তলে। এরা যুবকের ছেলেরা করে অনুষ্ঠান, একমাত্র আপনাদের সকলের দান। আপনারা দুহাত ভরে করেছেন ওদের দান। আসরে আর দরকার নাই করা কালেকশন। শান্ত হয়ে কবি গান শুনতে পাবেন সবে। এইবার নির্মল সরকার আসিয়া দাঁড়াবে। যাক চলে বেশি বলে কিবা প্রয়োজন। প্রথমবারের ভাব আমি করি সমাপন। এরপরে নির্মল সভাতে দাঁড়াবে, তার ভাবের কথাগুলো বুঝাইয়ে বলিবে। নূতন নূতন প্রশ্ন সে করে যাবে দান। আমি এসে রসবাসে দেব সমাধান। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। একবার হরিচাঁদ গুরুচাঁদ